মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভারতে ইসলাম ধর্ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় ও বিজেপি নেতা নীতেশ রানে এবং রামগিরি মহারাজ কর্তৃক সমর্থন করায় প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২রা অক্টোবর সকাল ১০টার সময় ঢাকা মাওয়া মহাসড়কে উপজেলার নিমতলা এলাকার কেআইন ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনগণের আয়োজনে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৩ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা। প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন শেষে নিমতলা শিকদার মার্কেটের সামন থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম মিয়া, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ওবায়দুল হক, নিমতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিলুর রহমান, সিরাজদিখান বাজার জামে মসজিদের সাবেক খতিব মুফতি নূরে আলম সিদ্দিকী, দারুল হিকমা রাজদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি ইউনুস আল শরীফ সহ ওলামা একরামগণ নষ্ট করে বিনষ্ট করে তাদের বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের দেশের এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার নাম একজন নবীর নামে নাম। আপনার যদি একজন নবীর নামে নাম হয়ে থাকে তাহলে একদিকে তো আপনি রাসূলের উম্মত, আর একদিকে একজন নবীর নামে নাম। আপনার উচিত হলো এই বিষয়গুলোতে কমপক্ষে নিন্দা প্রস্তাব পাশ করা, তাদের বিষয়ে আইনি পদক্ষেপ এবং যেটা কূটনৈতিকভাবে যতটুকু করণীয় আছে সেটা করেন আপনি। এদেশের মুসলমানরা ভারতের অভিমুখে লং মার্চ করার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা? আমাদের সকলকে নবীর জন্য রক্ত দেওয়ার, জীবন দেওয়ার তৌফিক দান করেছেন। সারা বিশ্বের যে প্রান্তে যেখানেই আমার নবী, বিশ্ব নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি, কোনো অপমানমূলক কথা, কোনো বাণী, কোনো কিছু প্রকাশ করা হয়, তাহলে সারা বিশ্বের 200 কোটি মুসলমানের পক্ষ থেকে সারা বিশ্বের সকল মুসলমানদের নিয়ে আমরা তার প্রতিবাদ এবং বিক্ষোভ জানাবো, এবং আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা এই অপমান সহ্য করবো না। আমি অবশ্যই